আমাদের আজকের আলোচ্য বিষয় ভারতচন্দ্র রায়। আমরা ভারতচন্দ্র রায়ের সম্পর্কে বিস্তারিতভাবে জানব। চলো শুরু করা যাক। বিদ্যাসুন্দর উপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়। তার কাব্যের নাম অন্নদামঙ্গল। সবাই মনে রাখবে, ভারতচন্দ্র রায়ের কাব্যের নাম অন্নদামঙ্গল। আনুমানিক 1712 খ্রিস্টাব্দে হুগলি জেলার ভুরসুট পরগনার অন্তর্গত পেরো গ্রামে জন্মগ্রহণ করেন, যদিও বর্তমানে গ্রামটি হাওড়া জেলার অন্তর্গত। তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় ও মাতা ভবানী দেবী। কোনো কারণে বর্ধমান মহারাজের সঙ্গে বিবাদের ফলে তার পিতা সর্বস্বান্ত হলে ছেলেবেলা থেকেই ভারতচন্দ্রকে মামার বাড়িতে থাকতে হয়। পরে জীবনে বহু বাধাবিঘ্ন অতিক্রম করে ফরাসডাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাহায্যে রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবির পদ লাভ করেন। মনে রাখবে, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবির পদ লাভ করেন। কৃষ্ণচন্দ্র কবিকে মানে ভারতচন্দ্রকে কবি মুকুন্দের আদর্শে চণ্ডীমঙ্গলের ধারা অনুসরণ করে অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য অনুরোধ করেন। এটা তোমরা ভালো করে মনে রাখবে। কৃষ্ণচন্দ্র কবিকে কবি মুকুন্দের আদর্শে চণ্ডীমঙ্গলের ধারা অনুসরণ করে অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য অনুরোধ করেন। এই কাব্যের জন্য তিনি কবিকে রায় গুণাকর উপাধি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র। কাকে দিয়েছিলেন? ভারতচন্দ্রকে। কি উপাধি দিয়েছিলেন? রায় গুণকর উপাধি দিয়েছিলেন। মনে রাখবে তোমরা। পরবর্তী দেখো, 1760 খ্রিস্টাব্দে বহুমূত্র রোগে ভারতচন্দ্র পরলোক গমন করেন। 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র তার কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র তার কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। তার কাব্য 3টি খণ্ডে বিভক্ত। একটি অন্নদামঙ্গল, অপরটি কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং তৃতীয়টি অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। আর একবার বলছি, শুনে নাও। অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, পরবর্তী অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ। আচ্ছা, এবার জানবো অন্নদামঙ্গল কাব্যের প্রথম অংশে আছে নবাব আলীবর্দীর রাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে নিক্ষেপ ও দেবী অন্নপূর্ণার কৃপায় তার মুক্তিলাভ। এর সাথে সাথে এই খণ্ডে সতীর দেহত্যাগ, পুনর্জন্ম, হরিহরের কাহিনী ও ব্যাসদেবের সাহায্যে দ্বিতীয় কাশী নির্মাণের কাহিনী রয়েছে। দ্বিতীয় অংশের নাম কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। এই অংশে রাজকুমারী বিদ্যার সঙ্গে কাঞ্চী রাজপুত্র সুন্দরের প্রণয় কাহিনীর কথা আছে। এর ফলে রাজা রেগে গিয়ে বীরসিংহ সুন্দরের প্রাণদণ্ড দেন। এরপর দেবী কালিকার সক্রিয়তায় সুন্দর প্রাণ ফিরে পান এবং বিদ্যা ও সুন্দরের বিয়ে হয়। তৃতীয় খণ্ডে দেবী অন্নপূর্ণার কৃপাবশত জমিদারি লাভ করে ভবানন্দের রাজ উপাধির দ্বারা সমাজে প্রাধান্য বিস্তার, ভবানন্দের অন্নপূর্ণা কৃপালাভ এবং জাহাঙ্গীরকে দেবীভক্ত করবার কাহিনী বর্ণিত হয়েছে। এই খণ্ডের কাহিনী বাংলায় মুঘল অভিযানের পটভূমিকায় রচিত। এই খণ্ডের প্রতাপাদিত্যের কাহিনীর ভিত্তিক কিছু জনশ্রুতি, কিছু ইতিহাস আর কিছু কল্পনা। এবার আমরা জানব ভারতচন্দ্রের কাব্যের বৈশিষ্ট্য। তৎসম শব্দের সঙ্গে
ফার্সি, হিন্দি ও দেশি শব্দের ব্যবহার। রঙ্গ, ব্যঙ্গ, বুদ্ধির তীক্ষ্ণতা ও কৌতুকের ছটা বিদ্যমান। পরবর্তী উপমা, রূপক প্রভৃতি সার্থক অলঙ্কার এবং পয়ার ত্রিপদী ছাড়াও সংস্কৃত লৌকিক ছড়ার ছন্দের সার্থক ব্যবহার দেখা যায়। সার্থক্য প্রবাদ প্রবচনের ব্যবহার তার কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আজ এতটুকুই। সবাই ভালো থেকো।